আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে আজকে ইসলামের এমন কিছু বিষয়াদি আছে যেগুলা সাধারণ মুসলমানরা বিশ্বাস করে, অথচ এগুলা ইসলামের বহির্ভূত কাজ। যেগুলা বিশ্বাস করলে মানুষের অনেক সময় ইমানই চলে যায়। যেই কাজগুলাকে বলা হয় শরীয়তের আকীদা বিরুদ্ধ কয়েকটা লক্ষণ, শরীয়তের আকীদার বিরুদ্ধে কিছু বিষয়াদি। এই বিষয়ে আমি কয়েকটা লক্ষণের কথা আলোচনা করব, যেগুলা আমরা বিশ্বাস করি অথচ এগুলা ইসলামের মধ্যে নেই, কোরআন ও হাদিসের মধ্যে নেই। এর মধ্যে একটা হলো হাতের তালু চুলকালে অর্থকরী আসবে মনে করা। অনেকে মনে করেন ডান হাতের তালু যদি চুলকায় তাহলে টাকা পয়সা আসবে, আর বাম হাতের তালু যদি চুলকায় তাহলে টাকা পয়সা চলে যাবে। এটা সম্পূর্ণ একটা শরীয়ত বিরোধী বিশ্বাস, আকীদা। এই বিশ্বাস কোনো মুসলমানের জন্য বিশ্বাস করা উচিত নয়। ডান হাতের তালু চুলকালে টাকা আসবে, বাম হাত চুলকালে টাকা চলে যাবে, এইটা বিশ্বাস করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী একটা কাজ। এটা আমাদের মনে রাখতে হবে। 2 নম্বর, চোখ লাফালে বিপদ আপদ আসবে মনে করা। অনেক সময় চোখের মধ্যে চোখের যে পাপড়ি আছে, এগুলা অনেক সময় লাফায়, চোখের উপর চামড়া এগুলা অনেক সময় লাফাইতে থাকে। অনেকে মনে করেন যদি এটা লাফালাফি করে তাইলে মনে হয় বিপদ আসে। এটা বিশ্বাস করা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভ্রান্ত। এটা কেউ বিশ্বাস করবেন না। 3 নম্বর, কুকুর কাঁদলে রোগ মহামারী আসবে মনে করা। অনেকেই বাড়ির আশপাশে যদি কুকুরে কাঁদে, ঘেউ ঘেউ করে, চিৎকার করে কাঁদে, অনেকেই মনে করেন যে বিপদ আপদ আসবে এই বাড়িতে। এটা বিশ্বাস করা সম্পূর্ণ ভুল। এটা বিশ্বাস করবে না। বিশ্বাস যদি কেউ করেন তাহলে তার শরীয়তের আকীদার বিরুদ্ধে এই বিশ্বাস হবে। 4 নম্বর, এক চিরুনিতে দুজন চুল আঁচড়ালে উক্ত দুজনের মধ্যে ঝগড়া লাগবে মনে করা। এক চিরুনিতে দুজনে চুল আঁচড়ালে অনেকে মনে করেন যে এদের দুজনের মধ্যে ঝগড়া লাগবে, এই জন্য নিজের চিরুনি দিয়ে নিজে আঁচড়ানো, মাথা আঁচড়ানো, চুল আঁচড়ানো, এটা বিশ্বাস করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী বিশ্বাস। 5 নম্বর, কোনো বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে মনে করা। অনেক সময় নানান জাতের নানান পাখি বাড়ির পাশে গাছে বসে ডাকে। অনেক সময় যদি এরকম কেউ বিশ্বাস করেন যে পাখি ডাকতেছে যে আমার বাড়ি মেহমান আসবে, এই পাখি ডাকেই বলতেছে যে আমার বাড়ি মেহমান আসবে, এটা বিশ্বাস করা সম্পূর্ণ ঈমান আকীদার পরিপন্থী। 6 নম্বর, যাত্রাপথে পিছন থেকে কেউ ডাকলে খারাপ মনে করা। আপনি কোথায় যাওয়ার জন্য বের হয়েছেন, এখন ঘর থেকে বের হওয়ার পরে পিছন থেকে যদি কেউ ডাকার পরে আপনি অনেকেই মনে করেন যে আমার এই যাত্রাটা সুলক্ষণ হবে না, কুলক্ষণ হয়ে যাবে। এটা বিশ্বাস করাও ভুল, এরকম বলতে কিছু নেই। 7 নম্বর, যাত্রাপথে হুচট খেলে বা মেথর দেখলে বা কালো কলসি দেখলে কিংবা বিড়াল দেখলে কুলক্ষণ মনে করা। অনেক সময় যাত্রা শুরু করছে মাত্র, দেখে সামনে যাওয়ার পরে দেখে মেথর যে বাথরুম পরিষ্কার করে, অথবা যাওয়ার পরে দেখে যে কালো কলসি অথবা খালি কলসি অথবা কালো বিড়াল, এরকম অনেকেই দেখলে মনে করে যে আমার যাত্রাটা এখন শুভ হবে না, অশুভ হবে, কুলক্ষণ। এটাও বিশ্বাস করা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এরকম বিশ্বাস কেউ করবেন না। 8 নম্বর, অমুক দিন যাত্রা নাস্তি, অমুক দিন বিবাহ নাস্তি, অমুক দিন ভ্রমণ নাস্তি ইত্যাদি বিশ্বাস করা। যে শনিবার বা মঙ্গলবার এইরকম দিনে বিয়া শাদী বা অনুষ্ঠান করা, হয়তো আমার বিপদ আসতে পারে, এই দিনগুলা ভালো না, এটা এরকম বিশ্বাস করা ইসলামের পরিপন্থী কাজ। কারণ সব দিনই আল্লাহর দিন, এই জন্য যে শনিবার আর মঙ্গলবার বিশেষ দিন এগুলা কুলক্ষণ, এটা বিশ্বাস করা শরীয়তের পরিপন্থী বিশ্বাস। এটা বিশ্বাস কেউ করবেন না। 9 নম্বর,
যাত্রার মুহূর্তে কেউ তার সামনে হাঁচি দিলে কাজ হবে না এরূপ বিশ্বাস করা। যাত্রা শুরু করছে, এখন তার সামনে কেউ হাসি দিচ্ছে, হ্যাঁ, হাঁচি দেওয়ার পরে সে মনে করছে যে আমি যে কাজের জন্য যাইতেছি এই কাজটা আজকে আর হবে না, আজকে আর যাওয়া যাবে না, কারণ এই হাঁচি দিয়া আমার কুলক্ষণ আনিয়া দিছে। এই রকম বিশ্বাস করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। 10 নম্বর, পেঁচা ডাকলে ঘর বাড়ি বিরান হয়ে যাবে মনে করা। অনেকের বাড়ির পাশে গাছে বসে পেঁচায় ডাকে, অনেকেই মনে করেন যে এই পেঁচায় ডাকতেছে যে আমার বাড়ি ধ্বংস হয়ে যাবে, আমার ঘর বাড়ি আর থাকবে না, আমার বাড়িতে অভাব দূর হবে না। এরকম মনে যদি কেউ করে, তাহলে এরকম বিশ্বাস মনে করবেন যে শরীয়তের বিরোধী, শরীয়ত পরিপন্থী। এই জন্য এরকম বিশ্বাস করবেন না। পাখির ডাকে আর ঘোড়ার ডাকে মানুষের শুভ আর অশুভ হয় না। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়। শুভ হলেও আল্লাহর পক্ষ থেকেই হয়, অশুভ হলেও মুসিবত আসলেও আল্লাহ মানুষকে, মুমিনকে পরীক্ষার জন্য আল্লাহ মুসিবত দিয়ে থাকেন। 11 নম্বর, জিহ্বায় কামড় লাগলে কেউ তাকে গালি দিচ্ছে বা কেউ তাকে স্মরণ করছে মনে করা। এটা আমরা আগেও শুনতাম, যে অনেকেই মুরব্বী যারা ছিলেন তারা বলতেন যে কেউ যদি জিহ্বায় কামড় দেয় তে মনে করতেন যে তার কথা কেউ স্মরণ করতেছে, আলোচনা করতেছে, অথবা জিহ্বায় কামড় লাগলে মনে করতেন যে কেউ তাকে গালি দিয়েছে। এটা বিশ্বাস করা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এরকম কেউ বিশ্বাস করবেন না। আপনার দাঁতের পাকে, দাঁত উপরেও দাঁত, নিচেও দাঁত, এর মধ্যে তো জিহ্বা আছেই। এই সাধারণভাবে জিহ্বার মধ্যে কামড় লাগতেই পারে, দাঁতের আঁচড় লাগতেই পারে। এই জন্য যে আপনাকে গালি দিচ্ছে বা কেউ স্মরণ করছে, এরকম বিশ্বাস করা সম্পূর্ণ ভুল। 12 নম্বর, চড়ুই পাখিকে বালুতে গোসল করতে দেখলে বৃষ্টি হবে মনে করা। অনেক সময় বৃষ্টি হচ্ছে না, তাইলে কীভাবে হবে? মানুষ বলে যে চড়ুই পাখি আজকে গোসল করছে, এতে আজকে হয়তো আজ না হয় কাল বৃষ্টি হবে। বৃষ্টি যখন হবার তো হবেই। এই জন্য চড়ুই পাখি বালুতে গোসল করলে বৃষ্টি হবে, এটা বিশ্বাস করা সম্পূর্ণ ইসলাম বিরোধী বিশ্বাস, শরীয়ত পরিপন্থী। 13 নম্বর, দোকান খোলার পর প্রথমেই বাকি দিলে সারাদিন বাকি বা ফাঁকি যাবে মনে করা। দোকান খোলার পরে অনেকেই যদি বাকিতে মাল খরিদ করার জন্য যায়, সদাই কিনতে যায়, অনেকেই বলে যে দোকানদার ভাই বলে যে না, এখন আপনার কাছে বাকি বিক্রি করা যাবে না, এখনও আমি বনি করি নাই। এই যে একটা বিশ্বাস যে এখনও বনি করি নাই, যদি আপনাকে প্রথমে আইসা দোকান খোলার পরে যদি বাকি দেই, তাহলে সারাদিন আমার বাকি দোকান চলবে অথবা বিক্রি হবে না। এইরকম বিশ্বাস সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। আপনার যা কিছু বিক্রি হবার আল্লাহর পক্ষ থেকে যতটুকুই লেখা আছে এই দিন বিক্রি হওয়ার জন্য, ততটুকুই বিক্রি হবে। যতটুকু আপনার লাভ হওয়ার আল্লাহর পক্ষ থেকে লেখা আছে ততটুকুই লাভ হবে। কিন্তু এই জন্য বাকি দিলে সারাদিন ফাঁকি যাবে, এই রকম বিশ্বাস সম্পূর্ণ শরীয়ত বিরোধী বিশ্বাস। এরকম বিশ্বাস কেউ করবেন না। 14 নম্বর, কোনো লোকের আলোচনা চলছে, ইত্যবসরে বা কিছুক্ষণ পরে সে এসে পড়লে এটাকে তার দীর্ঘজীবী হওয়ার লক্ষণ মনে করা। এটাও একটা বিশ্বাস। আমরা অনেকেই, বেশিরভাগ মানুষই এটা বিশ্বাস করে যে কোনো লোকের আলোচনা চলতেছে, এই অবস্থায় যদি ওই লোক এসে পড়ে তাইলে মনে হয় যে তার হায়াত বেড়ে গেছে। হায়াত তো ভাই আল্লাহ যতটুকু দেবার ততটুকুই দিয়েছেন। এখন যদি মনে করেন যে সে তার কথা আলোচনা করতেছি, সে আসার কারণে হায়াত একটু বেড়ে গেল, এরকম কেউ যদি বিশ্বাস করে, তাহলে এটা তার বিশ্বাস হবে শরীয়ত পরিপন্থী, কোরআন ও হাদিসের পরিপন্থী বিশ্বাস। এইরকম বিশ্বাস কেউ করবেন না। 15 নম্বর, কোনো ঘরে মাকড়সার জাল বেশি হলে উক্ত ঘরের মালিক ঋণগ্রস্ত হয়ে পড়বে মনে করা। ঘরের মধ্যে অনেক সময় মাকড়সা জাল বেঁধে থাকে, এইরকম যদি ঘরের মধ্যে যদি জাল বুনে মাকড়সা, আর আপনার মনে হয় যে আর ঋণ শেষ হবে না, আর এই ঘরের মধ্যে মাকড়সা জাল বুনতেছে, এই জন্য মনে করে যে তার ঋণ কালে লেগেই থাকবে, এইরকম বিশ্বাস করা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। এইরকম কেউ বিশ্বাস করবেন না, কারণ ঋণ যা হবার তো আল্লাহর পক্ষ থেকেই হবে। বিপদ মুসিবত যা আসার আল্লাহর পক্ষ থেকেই আসবে। এই জন্য এটা বিশ্বাস করবেন না যে মাকড়সা জাল বুনলে আপনার ঋণ বেড়ে যাবে। এটা বিশ্বাস করা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী বিশ্বাস। 16 নম্বর, আসরের পর ঘর ঝাড়ু দেওয়াকে খারাপ মনে করা। যে আসরের পরে
ঘর ঝাড়ু দেওয়া এটা কুলক্ষণ, এরকম মনে করাও, এরকম বিশ্বাস করাও শরীয়ত পরিপন্থী। আসরের পরেও ঝাড়ু দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার ঘরের মধ্যে ময়লা আছে, রাতেও দেন, তাতেও কোনো সমস্যা নাই, ময়লা দূর করতে পারবেন, ঝাড়ু দিতে পারবেন। 16 নম্বর, ঝাড়ু দ্বারা বিছানা পরিষ্কার করলে ঘর উজাড় হয়ে যাবে মনে করা। ঝাড়ু দ্বারা যদি বিছানা ঝাড়ু দেয়, এটা আগে ছিল, এখন মানুষের সচরাচর বুঝে ফেলেছে যে এখন বেশিরভাগ ঘরের মধ্যেই আছে ঝাড়ু আলাদা থাকে বিছানা ঝাড়ু দেওয়ার জন্য। আগে এটা মানুষ মনে করতো যে ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে, যে ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেওয়া হয়, এরকম ঝাড়ু দিয়ে যদি বিছানা ঝাড়ু দেওয়া হয় তাহলে সেই ঘর খারাপ হয়ে যাবে, এই পরিষ্কার করলে ঘর উজাড় হয়ে যাবে, এটা কুলক্ষণ মনে করা হতো। এটা বিশ্বাস করাও সম্পূর্ণ শরীয়ত বিরোধী বিশ্বাস। 18 নম্বর, কোনো বাড়িতে বাচ্চা মারা গেলে সে বাড়িতে গেলে নিজের বাচ্চাও মারা যাবে মনে করা। অনেক সময় এরকম বিশ্বাস করে যে অমুকের বাড়ি বাচ্চা মারা গেছে, আমারও ঘরের মধ্যে বাচ্চা একটা আছে, এখন যদি আমি ওই বাড়িতে যাই আমারও বাচ্চা যদি মারা যায়, এরকম বিশ্বাস করা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী বিশ্বাস, এরকম বিশ্বাস কেউ করবেন না। 19 নম্বর, ঝাড়ুর আঘাত লাগলে শরীর শুকিয়ে যাবে মনে করা। যে ঝাড়ু দিয়া কেউ যদি আঘাত দেয় অথবা ঝাড়ু শরীরের মধ্যে লেগে যায়, ঝাড়ু দেওয়ার সময় কারো শরীরের মধ্যে লেগে গেছে, তখন সে মনে করছে যে আমার আর স্বাস্থ্য হবে না, আমি শুকিয়ে যাব, এইরকম বিশ্বাস করা সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী বিশ্বাস, এইরকম বিশ্বাস কেউ করবেন না। 20 নম্বর, কোনো প্রাণী বা কোনো প্রাণীর ডাককে অশুভ লক্ষণ মনে করা। যে কোনো প্রাণী আপনার বাড়ির আশপাশে আঙ্গিনায় গাছের মধ্যে অথবা যে কোনো জায়গায় বসে ডাকলে এটাকে অশুভ মনে করা, যে এই জাতের পাখি, এইরকম পাখি ডাকতেছে, ওই পাখি ডাকার কারণে আমার অশুভ আসবে, আমার বাড়ি উজাড় হয়ে যাবে, আমার বাড়িতে বিপদ আসবে, মানুষ মারা যাবে এই পাখি ডাকার কারণে। এই রকম বিশ্বাস সম্পূর্ণ আকীদা বিরোধী বিশ্বাস এবং শরীয়ত বিরোধী বিশ্বাস, এইরকম বিশ্বাস কেউ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিশ্বাস থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।